রাজ্যে ন্যূনতম মজুরি বাড়ল, পুজোর আগে বড় উপহার। মিস্ত্রি, পরিচারিকা খুশি সকলেই। কেন্দ্রীয় শ্রম কমিশনারের বিজ্ঞপ্তিতে দেখা গেছে, বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার কৃষি ও শিল্প শ্রমিকদের জন্য কেন্দ্রীয় ন্যূনতম মজুরি বৃদ্ধি করেছে, যা দক্ষতা স্তর এবং সেক্টরের ধরনের সাথে যুক্ত। ন্যূনতম মজুরি আইন 1948 বিধান অনুসারে কেন্দ্র ও রাজ্য সরকার উভয় তাদের আওতাধীন ক্ষেত্রগুলিতে নিযুক্ত শ্রমিকদের ফ্লোর মজুরি নির্ধারণ ও পর্যালোচনা এবং সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের ন্যূনতম মজুরি বৃদ্ধির ফলে বিল্ডিং নির্মাণ, লোডিং এবং আনলোডিং, নিরাপত্তা রক্ষী, দারোয়ান, হাউসকিপিং, খনি ও কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা উপকৃত হবেন। নতুন মজুরি হার 2024 সালে 1 অক্টোবর থেকে কার্যকর হবে। সরকার সর্বশেষ চলতি বছরে এপ্রিলে ন্যূনতম বেতন বাড়িয়েছেন। একটি ন্যূনতম বা তল মজুরি সর্বনিম্ন পারিশ্রমিক, যা নিয়োগকর্তাদের অবশ্যই শ্রমিকদের দিতে হবে। আইন দ্বারা সুরক্ষিত, ব্যক্তিগত এবং একচেটিয়া চুক্তি দ্বারা উল্টে দেওয়া যায় না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশোধনের পর অদক্ষ কাজের জন্য নির্মাণ, ঝাড়ু দেওয়া, পরিষ্কার, লোডিং ও আনলোডিং এর কাজে নিয়োজিত শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে দৈনিক 783 টাকা বা মাসে 20,358 টাকা। আধা দক্ষদের ক্ষেত্রে দৈনিক 868 টাকা বা মাসে 22,568 টাকা এবং দক্ষ কেরানি, অস্ত্রবিহীন ওয়ার্ডের ক্ষেত্রে দিনে 954 টাকা বা মাসে 24,804 টাকা করা হবে। অত্যন্ত দক্ষ এবং অস্ত্র হাতে নজরদারির জন্য ফ্লোর মজুরি হবে দৈনিক 1,035 টাকা বা মাসে 26,910 টাকা। সরকার শিল্প শ্রমিকদের জন্য ভোক্তামূলক সূচকের সাথে যুক্ত বছরে দুবার এই হারগুলি সংশোধন করে, যা শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধির ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা হয়। এর জেরে বিপুল সংখ্যক শ্রমিক উপকৃত হবেন বলে মনে করা হয়। সব মিলিয়ে মজুরি বৃদ্ধির জেরে বিপুল সংখ্যক শ্রমিক উপকৃত হবেন। পুজোর আগে এই খবর প্রচুর শ্রমিকের মুখে হাসি ফুটবে। মূলত অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে এবার বড় সুবিধা হলো।